কিন্তু কিভাবে কিভাবে জানবে পেয়েছি বুদ্ধি পেয়েছি। আমার কবিতার একটা বই ছাপিয়ে সেই বইয়ের কবিতা যদি স্কুলের বাচ্চারা মুখস্থ করে ব্যাস, তাহলে আর দেখতে হবে না, বাচ্চাদের মুখে মুখে আমার কবিতা ছড়িয়ে পড়বে। অপূর্ব। নমস্কার, আমি এখন একটা সৌরকবি শ্রী বাল্মীকি গুহর কবিতা বলে শোনাবো। কবিতাটার নাম ব্যাঙাচি। ছি ছি ছি, আমি ব্যাঙাচি ধরেছি, ব্যাঙাচিটার নাম লিখেছি গরম পেঁয়াজি। এই যে বলতো পল্টা, এখানে কবি ব্যাঙাচিটার নাম গরম পেঁয়াজি কেন রেখেছেন? আসলে কবি পেঁয়াজি খেতে ভালোবাসেন তো, তাই কবিতাটি লিখতে লিখতে পেঁয়াজির কথা মনে এসে গেছিল। ওরে উজবুক না রে, এখানে কবি গরম পেঁয়াজি বলতে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে বোঝাইয়াছেন। বিশ্ব ব্রহ্মাণ্ড কেমন পেঁয়াজির মতো গরম হইয়া গিয়াছে। ব্যাঙাচি হইল এই ব্রহ্মাণ্ডের প্রাণীরা, অর্থাৎ আমরা। এর অর্থ বড়ই গভীর। আহা, কি লিখিয়াছেন কবি বাল্মীকি। ইয়েস, আমাকে আজকেই হেড স্যারের কাছে যেতে হবে, তবে এমনি নয়, একেবারে কবির বেশে। আসতে পারি স্যার? কে? ভিতরে আসুন। নমস্কার শ্রী শ্রদ্ধেয় হেড স্যার মশাই, আমি যে একটু আপনার সাথে কথা বলিতে চাই। আরে উজবুকের দল, বড় উজবুকটা আবার এমন পোশাক পরেছে কেন? কি ব্যাপার, যাত্রা দলে নাম লিখেছো নাকি? না 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 না, আগে না স্যার, আমি তো এখন কবি। কি কবি তুই? ওই ওই তুই বের হবি নাকি? একই উত্তেজনা নয়, বড় ভয় হয়। স্যার, আমার কথাটি শুনুন, দয়া করে আমাকে আপনি চিনুন। তোকে আবার সেনার কি আছে রে উজবুক? গলতপুরের তুই বড় উজবুক গুলটে, ওই রকম সং সাজলে কি ভেবেছিস আমি তোরে চিনতে পারবো না? আমারে বিরক্ত করতে স্কুল পর্যন্ত এসে গেছিস, এত বড় সাহস তোদের? না স্যার, ভুল বুঝবেন না, এই জন্মে আমি গুলটে, কিন্তু আগের জন্মে তো আমি ছিলাম কবি বাল্মীকি।